ইসলামে রোজা একটি ফরজ ইবাদত। পবিত্র রমজান মাসে এক মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। তবে ইতিহাস বলছে উপবাস বা রোজার ধারণা শুধু ইসলামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রাচীন মধ্যপ্রাচ্য ও বিভিন্ন ধর্মীয় বিশ্বাসেও উপবাস ছিল গুরুত্বপূর্ণ এক ধর্মীয় প্রথা। প্রাচীন মিশরীয়রা দেবতাদের সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে নানা আচার পালন করতেন। এর মধ্যে উপবাসও ছিল। বসন্ত উৎসব, ফসল উৎসব কিংবা নীলনদের প্লাবন উপলক্ষে তারা সংযম পালন করতেন। গবেষকদের মতে তাদের উপবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলতে পারত। তবে এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে পারস্য অঞ্চলে প্রচলিত ছিল জরথুস্ত্রবাদ। এই ধর্মে উপবাসকে নিরুৎসাহিত করা হতো। তাদের বিশ্বাস ছিল উপবাস মানুষের শারীরিক শক্তি কমিয়ে দেয় এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইয়াজিদি সম্প্রদায়ের মধ্যেও ৩ দিনের রোজা রাখার প্রচলন রয়েছে। মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হওয়া এই রোজা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করা হয়। এছাড়া সাওম খুদান নামে বিশেষ রোজাও রয়েছে, যা ধর্মীয় ব্যক্তিত্ব ও আগ্রহী অনুসারীরা পালন করেন। আর ইহুদি ধর্মে ইয়ম কিপুর বা প্রায়শ্চিত্ত দিবসে ২৬ ঘণ্টার উপবাস পালন করা হয়। এটি ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন হিসেবে বিবেচিত। এই দিনে তারা পাপমোচন ও আত্মসমালোচনার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য কামনা করেন। খ্রিস্ট ধর্মেও উপবাস গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুশীলন। সাধারণত ইস্টারের আগে ৪০ দিনের উপবাস পালিত হয়। বিভিন্ন গির্জা ও সম্প্রদায় অনুযায়ী এর সময় ও পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। উপবাসের মাধ্যমে খ্রিস্টানরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা ও আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করেন। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় উপবাস কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি মানব সভ্যতার প্রাচীন এক আত্মিক অনুশীলন। সময় ও বিশ্বাস ভেদে এর ধরন বদলালেও মূল উদ্দেশ্য একই: আত্মসংযম, শুদ্ধতা ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।